নমস্কার, আমি কৃষ্ণভারতী। এই ভিডিওর নিবেদনে থাকবে যারা আসন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন রকমের উচ্চশিক্ষা এবং প্রবেশিকামূলক পরীক্ষাগুলো দিতে যাচ্ছে, সে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং তাদের অভিভাবকদের জন্যই বার্তাটি থাকবে। মূলত আমরা একটি ছাত্রছাত্রীর পড়াশুনোর ভাব বিচার করি তার রাশিচক্রের চতুর্থ ভাব নিয়ে। কিন্তু বলে রাখা ভালো, এখানে চতুর্থ ভাবের সাথে সাথে পঞ্চম ভাবও কিন্তু সমান বিচার্য। অর্থাৎ কোনো জাতক শিক্ষাক্ষেত্রে তার চরম উন্নতি হবে কি না, সেটা কিন্তু যেরকম আমরা চতুর্থ ভাব দেখে বিচার করি, সেখানে পঞ্চম ভাবের গ্রহের সংযোগ, তার বলবত্তাও কিন্তু বিচার্য বিষয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ছোট্ট আলোচনার মধ্যে থাকবে। আমরা জানি যে বিদ্যাভাবে যদি কোনো রকমের পাপগ্রহ থাকে কিংবা বিদ্যাপতি যদি নিচস্থ অবস্থায় কিংবা পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা থাকে। বিশেষ করে রাহু বিদ্যাস্থানে কিন্তু প্রবল বাধা দেয়, উচ্চশিক্ষা কোনোভাবে হতে দেয় না। পঞ্চম ভাবেও যদি কোনো রকমের পাপগ্রহ এবং নিচস্থ গ্রহ থাকে, তাহলেও কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আমরা জানি পঞ্চমপতি এবং সপ্তমপতির যদি কোনো রকমের রাজযোগ সৃষ্টি হয়, তাহলেও কিন্তু সেই জাতক কিংবা জাতিকা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রবল সাফল্য পায়। যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সবথেকে একটি উল্লেখযোগ্য সময়, কারণ এটা একটা জংশন। এখান থেকে কিন্তু একটি ছাত্রছাত্রী আগামী দিন কী নিয়ে পড়াশোনা করবে, তার ট্রেড কী হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু পুরোটাই কিন্তু একটা পূর্বাভাস পাওয়া যায়। দেখা যায় পরীক্ষার সময় অত্যন্ত ভালো প্রিপারেশন নেওয়ার পরেও পরীক্ষা ক্ষেত্রে কিন্তু একটা নার্ভাসনেস এবং পরীক্ষা দেওয়ার পরে যে ফলাফল ছাত্রছাত্রীরা পায়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আশানুরূপ হয় না। তার কারণটা কি? কারণ বিদ্যাস্থানে গ্রহ অথবা পঞ্চম স্থানে গ্রহ অথবা সপ্তম স্থানের গ্রহ যদি তার অন্তর্দশা চলে, যদি পাপগ্রহ হয়, তাহলে কিন্তু বিদ্যাক্ষেত্রে ভালো ফলাফল কিন্তু কখনোই হতে পারে না। যদি এখানে নক্ষত্র বিচার, যদি ধরুন দেখা গেল যে কারোর বিদ্যাস্থানে গ্রহ বৃহস্পতি, তার যদি দশা এবং অন্তর্দশা চলে, সেই দশা অন্তর্দশায় যদি সে বৃহস্পতির নক্ষত্র যদি বদ নক্ষত্র প্রাপ্ত হয়, তাহলে কিন্তু আশানুরূপ কিন্তু ফল লাভ কখনোই হতে পারে না। ঠিক তেরকমই যদি শিক্ষাক্ষেত্রে যদি কোনো রকমের গোচর ফল অনুযায়ী যদি আমার গ্রহ যদি আমার অনুকূলে না থাকে দশা অন্তর্দশা অনুযায়ী, কিংবা যদি কোনো রকমের সুবর্ণমূর্তি আকার যদি গোচরে ধারণ না করে, কিংবা রজতমূর্তি আকার যদি ধারণ না করে, তাহলেও কিন্তু বিদ্যাক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে আশানুরূপ ফল লাভ হয় না। তাই অবশ্যই কিন্তু যারা এবছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা উচ্চশিক্ষাগুলো দিতে চলেছে পরীক্ষাগুলো, অবশ্যই কিন্তু অন্তিম পর্যায়ে তার জন্মছক বিচার করে নেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। কেননা আশানুরূপ ফলাফল না হলে কিন্তু অত্যন্ত বিমর্ষ হয়ে যায় ছাত্রছাত্রীরা পরবর্তী ধাপের জন্য। কি করা উচিত সেটাও বলবো। গোচর ফল অনুযায়ী 2025 সালের বিশেষ করে মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশির যে সকল ছাত্রছাত্রীরা আছে, সবার জন্য একটা সাবধানতা প্রয়োজন আছে, কিন্তু এ সকল রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজন। বর্তমান বছরের গ্রহগত গোচর ফল অনুযায়ী একটা বিশ্লেষণের কিন্তু প্রয়োজন আছে। কি করণীয় ছাত্রছাত্রীদের জন্য? কিছু দৈনন্দিন টোটকা দিয়ে দেব পরীক্ষাগুলোর আগে। প্রত্যেক দিন পড়তে বসার সময় একটি তুলসী পাতা মুখে নিয়ে চিবোতে চিবোতে পড়াশোনা শুরু করবে। আসন্ন সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের নামগোত্র সহ সরস্বতী দেবীর উদ্দেশ্যে একটি পলাশ ফুল নিবেদন করে সেই পলাশ ফুল নিজেদের কাছে রেখে দিতে হবে পরীক্ষা চলাকালীন। যদি সম্ভবপর হয়, কাঁচা হলুদ একটি টুকরো নিজেদের পরীক্ষার জায়গায়, অর্থাৎ পরীক্ষার যেই সমস্ত বস্তু আছে, ব্যাগ হতে পারে কিংবা পেন্সিল বক্স কিংবা জ্যামিতি বক্স হতে পারে, তার মধ্যে রেখে দিতে পারে। তাহলে কিন্তু পরীক্ষা ফলাফলগুলো অত্যন্ত ভালো হবে। পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে হবে। যদি তা না হয়, তাহলে উত্তর দিক বেছে নিতে হবে। পড়ার সময় অবশ্যই কিন্তু বিছানা যদি পড়ে, শায়িত অবস্থায় যেন কেউ পড়াশোনা না করে, বসে বসে যেন পড়ে। চেয়ার টেবিলে পড়তে পারে কিংবা বিছানায় বসেও পড়তে পারে, খাটের ওপর বসেও পড়তে পারে।
সর্বোপরি একটি খুব উল্লেখযোগ্য বিষয়, প্রত্যেক দিন নম সরস্বত্যই নম, এই বীজমন্ত্র নম সরস্বত্যই নম 108 বার অথবা 28 বার অথবা 10 বার জপ করে তারপরে পড়তে বসতে হবে। এরপরও যদি কিছু বিশদে জানবার থাকে অবশ্যই নিচে যাওয়া নম্বরে যোগাযোগ রাখতে পারেন। পরীক্ষা একবার বলে দিই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জীবনের সবথেকে বড় পরীক্ষা, সুতরাং এগুলো নিয়ে কোনো গাফিলতির কোনো মানেই হয় না। সুতরাং এগুলো নিয়ে অবশ্যই কিন্তু যাদের মনে হয় জন্মছক বিচার করি একটা প্রপার গাইডেন্স নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু বসা উচিত এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন থেকে কিন্তু একটা অত্যন্ত কিন্তু সিরিয়াস মনোভাব কিন্তু থাকা উচিত। প্রত্যেকের ছাত্রছাত্রীকে আগাম পরীক্ষাগুলোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোর জন্য, উচ্চশিক্ষার জন্য, বিভিন্ন প্রবেশিকামূলক পরীক্ষার জন্য অত্যন্ত শুভেচ্ছা রইল। প্রত্যেকের পড়াশুনোর জীবন ভালো হোক এবং পরবর্তী পেশাদার জীবন ভালো হোক, এই মনস্কামনা রইল। প্রত্যেকেই ভালো থাকবেন।